আমাদের রাজ্যে ভোটার কার্ডের সংশোধনের কাজ শুরু হয়ে গেছে। 4 তারিখ থেকে 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত এই 1 মাস আপনার যেহেতু এই 1 মাস ধরে প্রতি বাড়িতে বাড়িতে বিএলওরা যাবেন, ওনারা ইনুমারেশন ফর্ম নামে একটি ফর্ম দেবেন এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কোথায় কি লিখতে হবে, কি ব্যাপার, পুরো 100 ভাগ আপনাদের গাইড করে দেবেন। এছাড়াও বিভিন্ন পার্টির লোক আছে, আপনি যে পার্টিকে সমর্থন করেন সে পার্টির লোক আপনার ফ্যামিলিতে পৌঁছে যাবে এবং আপনাকে দেখিয়ে দেবে তাদের স্বার্থে। এটাই হবে। সরকারি অফিসাররা যেমন আপনাকে দেখাবে, সেই রকম পার্টির যারা লিডার, আঞ্চলিক যারা লিডার আপনার এরিয়ায়, তারা এসেও কিছু আপনাকে সাহায্য করবে এ ব্যাপারে। অতএব কোনো বিন্দুমাত্র ভয় দুশ্চিন্তার কিচ্ছুই কারণ নেই। যেহেতু আপনি এখানকার আমরা স্থায়ী বাসিন্দা, আপনাদের যা মানে আমাদের সমস্ত কাগজপত্র আছে এই যে ভোট সংক্রান্ত, অতএব আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভয় পাবে বাংলাদেশিরা, যারা বেআইনিভাবে জাল কাগজপত্র বানিয়ে এখানে বসবাস করছে। তারা এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং অলরেডি ভোটার লিস্টে নাম আছে, সেগুলো আর একবার যাচাই করে নেবে। অর্থাৎ 3 ধরনের ভোটারকে বাদ দেবে এই সার্ভেতে। একজন ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, আর যারা অন্য দেশ থেকে এসে, অন্য দেশের নাগরিক আমাদের দেশে জাল কাগজপত্র বানিয়ে তারা স্থায়ী নাগরিক হিসাবে বসবাস করছে, সেই সমস্ত নাগরিকদের অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করা হবে বাংলাদেশে। মেন উদ্দেশ্য এইটাই, এক ঢিলে দুটো পাখি মারা। ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার এই সার্ভেতে আলাদা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ কাজ, যে বেআইনিভাবে অনুপ্রবেশকারীরা, অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেছে এবং স্থায়ী বাসিন্দা হিসাবে, স্থায়ী নাগরিক হিসাবে তারা বসবাস করছে বেআইনিভাবে, সেই সমস্ত নাগরিকদের চিহ্নিত করে তাদেরকে নিজের দেশে পাঠানো হবে। এটাই মূল উদ্দেশ্য। এটা ভয় দুশ্চিন্তা আমাদের থাকবে না, থাকবে যারা ওইভাবে অন্য দেশ থেকে এসে এখানে স্থায়ী বাসিন্দা রূপে বসবাস করছে তাদেরই থাকবে। এটা কোনো বেআইনি কাজ নয়। এই যে বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করা, এটা 100 ভাগ আইনত বৈধ। কোনো দেশ এরকম করবে না। 500-600 না, লাখো লাখো বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে বা অন্যান্য বর্ডার দিয়ে ঢুকে ভারতবর্ষে বসবাস করছে। তাই এগুলোকে আইনের সাহায্য নিয়ে এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বিজেপি সরকার পুশব্যাক করবেই করবে। আর এর বিরুদ্ধে, এই সমস্ত কাজকর্মের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, কারণ সম্পূর্ণ বেআইনি কাজ। এবার দেখা যাক কতটা সফল হতে পারে ইলেকশন কমিশন, পশ্চিমবঙ্গের বুকে কতটা সফলতার সঙ্গে শুদ্ধ ভোটার লিস্ট হাজির করতে পারে, পেশ করতে পারে পশ্চিমবঙ্গ সরকারকে, সেটাই দেখার বিষয়।